গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষিতে সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। একটা বৃষ্টির দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর এখন বাজে হচ্ছে 9টা। আমি আয়ুষকে দিয়ে চলে এসেছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে জানো তো, ওদের একটা রেনকোট কিনতে হবে। তো আয়ুষের বাবা এক্ষুনি খেয়ে দিয়ে বেরোবে। ভাত আমার হয়ে গেছে সকালবেলায়, আর সবজি টবজিও কেটে রেখেছি। তো ওইটা দিয়ে মাছ নিয়ে এসেছি, মাছের ঝোল করে নেবো। আর পুরো বৃষ্টিতে ভিজে ভিজে গেলাম। ছেলেটা যখন পড়ছিল ঝিরঝিরে অবশ্য বৃষ্টি হচ্ছিল, রেনকোট না কিনলে হবে না, দুটো রেনকোট কিনতে হবে, কারণ মেয়েও তো পেছনেই যায়। আর এখান থেকে টোটো পাওয়া খুবই মুশকিল, বুঝলে তো। আর কি হলো বলো তো, মাথায় এত চিন্তা, বাড়ি থেকে উঠে যেতে বলেছে, যে তোমরা সামনের মাসে উঠে যাও। মানে এই মাসেই বলছিল, বলে এই মাসে তোমাদের লাস্ট বাড়ি ভাড়া দিলে সামনের মাসে উঠে যাও। এখন এবার বাড়ি খুঁজতে হবে, কি করবো জানি। যতক্ষণ একটা ভালো বাড়ি পাচ্ছি ততক্ষণ কি করে যাবো বলো। একটা ভালো পরিবেশ তো দরকার, তাই না? ভালো পরিবেশ। আর কোথায় যাবো বলো তো, বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা কাচ্চা, ওদের তো পরিবেশটা দেখতে হবে কেমন, তারপর আমরা বেরোতে পারবো, ওর অফিসটা কাছা, স্টেশনটা কাছাকাছি হবে। তো যাই হোক, দেখা যাক কী করি। আবার ওকে তো পাওয়া যাবে না, বাড়ি খুঁজতে হবে, কাকে বলি। এই নিয়ে মাথায় এখন চিন্তা হয়ে যাচ্ছে, বুঝলে তো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না, মানে কী করবো। আর শুধু সে মাছের ঝোল ভাত, ও আমার টিফিন নিয়ে যাবে। তো ভাতটা হয়ে গেছে, আর মাছ কিনে এনেছি, মাছের ঝোল করবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ঝিঙে আছে, আলু আছে, আর কচু দিয়ে মাছের ঝোল। আর এই 5 পিস মাছ এনেছি, রুই মাছ 5 পিস এনেছি। তো এই দিয়ে মাছের ঝোল করে নেবো, দেখতেই পাচ্ছ। একা একদমই পাচ্ছি না, একটা কাজের মাসি না হলে না একদমই একা পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। তো বাজারে অনেক রকমের মাছ এসছে। এখন একজনের কাছে ট্যাংরা মাছ দর করলাম, সে বলে যে দিদি ট্যাংরা মাছ নিচ্ছেন নিন, কিন্তু আপনাকে কিন্তু কেটে দেবো না, আপনাকে কিন্তু বাড়ি গিয়ে কাটতে হবে। তো এখন অফিস টাইম, কী করে বাড়িতে কাটবো বলো। তো 1 পিস ওর বাবা ঝোল দিয়ে খেয়ে যাবে, 1 পিস দিতে হবে। টিফিনে নিয়ে যাবে, টিফিনে তো খাবে না। আমার 12 ঘন্টা ডিউটি, সে রাত 9টায় ছুটি হবে, আবার বাড়ি আস্তে আস্তে 10টা বেজে যাবে। মামকেও দেখি একটু ভাত আর একটু ঝোল, আলু দিয়ে একটু ঝিঙে দিয়ে একটু কচু টচু দিয়ে ঝোল দিয়ে অল্প করে টিফিনের মতো খাইয়ে দেবো, খায়নি। এটাই একটা চিন্তায় আছি, এটাই করবো। আর মোটামুটি রান্নাবান্না হয়ে গেল। হ্যাঁ, শুধু কাজে মাসিটা আসলে ভালো হয়, ও একটু ঘর দরগুলো মুছে দেবে। কি হলো কে জানে, ভালোই কাজ করছিল, হঠাৎ কি হলো। তোমরা তো দেখলে ভালোই কাজ করছিল, অসুস্থ হলো না কি হলো। ওনার ফোন নাম্বারও নেই, আমার ফোন নাম্বারটা দিয়েছি। চিন্তাও হয় বলো তো বন্ধুরা, কি করবো। ছেলেটা ঝিরঝির হলো, বৃষ্টিতে ভিজে পুরো খাই যাচ্ছে, আমরা কি করবো। আমার না প্রচুর মুখি খেতে ভীষণ লাগে। তোমরা শুনবে আমার টেনশানের পর টেনশান। কালকে বাবাকে ডাক্তার দেখানো হয়েছে, বুঝছেন, হ্যাঁ, পরে আসছি বন্ধুরা, তোমাদের বলছি বাবার কথাটা পরে। মেয়ে এখানে মাছগুলো দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেবো, ঠিক আছে। ভেজে নিয়ে আলু ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। চলো মেয়েকে ফোনটা দিতে হবে, বুঝলে, বদমাইশি করছে না তো।
রুই মাছ খেতে কারা কারা ভালোবাসো বলো। হাগু পেয়ে গেছে, পিসি ওখানটা হোক। দাঁড়া, ভাত পেটে পড়েছে, দাঁড়া পিসির হোক, হাগু করে আসবি। বন্ধুরা আজকে ফাইনালি পিসি এলো। পিসির একটু অসুবিধা ছিল, সেটা কারণ হচ্ছে এতদিন কামাই করতো না। তার কারণ হচ্ছে পিসির ভাই মারা গেছে। তো পিসির ভাই হসপিটালে ভর্তি ছিল, তো খবর দিতেও পারিনি, হসপিটাল ঘর করেছে। তাও আমার ফোন নাম্বারটাও হারিয়ে ফেলেছে সেই সময়। সেই মোমেন্টে কিছু বলা যায় না, যেহেতু মারা গেছে। বলে মাম আমাকে মাম বলে, মাম আমি 3 দিন কামাই করেছি, আমি তোমাকে খবরও দিতে পারিনি, আমার ভাই মারা গেছে, মাথা ঠিক ছিল না, তো কিডনি ড্যামেজ হয়ে মারা গেছে। তো এই মোমেন্টে তো তার কিছু বলা যায় না, তাই না? তো আমি বললাম ঠিক আছে, বললে আর এরকম হবে না। তো ঠিক আছে, তো ফাইনালি এসছে। তো সব ঘরদোর করে গেছে, আজকে মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে। আর তোমার হচ্ছে বাসন টাসন মেলে গেছে। আর এইবার যাবো হচ্ছে, রেডি হয়ে গেছি, এইবার যাবো হচ্ছে আয়ুষকে আনতে। এবার মামকে জামা পরাবো, মামকে জামা পরিয়ে এবার আয়ুষকে নিয়ে যাবো, সাইকেলেই যাবো, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে না সেই জন্য সাইকেলেই আনতে যাবো। তো চলো আগে আয়ুষকে নিয়ে আসি, তারপর আবার আসছি। এই দেখো আমার ওড়নাটা নিয়ে শাড়ি পরেছে, শাড়ি পরে আর ওর এত ঝোঁক। এই দেখো, এটা কি পরেছিস? শাড়ি। কেন তুই শাড়ি পরিস কেন এত? হ্যাঁ এই মেয়ে ওই নাচছে শাড়ি পরে। ইয়ে ভগবান। সংযুক্তা রেডি দাদার স্কুলে যাওয়ার জন্য। আর এখানে পিসি কেছে, বাবা এ বাবা এইটা কি মেলেছে, কেছে তাড়াতাড়ি করে খুব। এই দেখো এইটা কি মেলেছে। তো যাই হোক, আমি ঠিকঠাক করে দিই, অনেকবারই কাজ করে তো ঠিকঠাক করে দিয়ে মেলে দিয়ে গেছে। চলো। হ্যাঁ কাদা তো তুই হাত দিচ্ছিস কেন? তুই হাত দিচ্ছিস কেন? মাম এবার স্কুলে ভর্তি হবে, আশীর্বাদ করো। দুটো ছেলে মেয়েকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, তারপর যেন আমি মরতে পারি। জুতো পরে ঢুকছিস কেন? তোমরা তো জানো বাবা একটু পিঠে নোংরা টোংরা ঘরেতে একদম পছন্দ করে না, একদম না। আবার ঝাঁট দিতে হবে এসে। আর এই যে এসে দিচ্ছি, দোল খাও খাচ্ছ, কি সুন্দর দোল খাচ্ছে দেখো বন্ধুরা। এই দেখো 3টে, কি ভাব কি সুন্দর দোল খাচ্ছে দেখো। ওলে বাবালে কি সুন্দর দোল খাচ্ছে, দেখতে পাচ্ছ? কি সুন্দর দোল খাচ্ছে দেখো আমাদের আমাদের মেম্বার এরা 3টে আমাদের সাথে থাকে, কি সুন্দর দোল খাচ্ছে দেখো। দোল দোলুনি দোল দোল। আমরা এই সবাই বাড়ি এলাম, দেখো আর নিজে জামা প্যান্ট খুলছে। একটু পরে চান করাবো, করে ভাত খাইয়ে পুজো প্রথমে করবো, ভাত খেয়ে শুয়ে পড়বো। চলো গান গেয়ে শোনাচ্ছে দেখো, আমি কেন বারবার প্রেমে পড়ি না। तुम तो चारे आलो चारे याद बढ़ाई जल से जान जानी खारी अगले जन्म तुम्हार कौटा जाए बार बार একটু হয়ে যায়নি, কি বারবার একটু হয়ে যায়? ও প্রেমে পড়ে না পারলাম, এর বল জোরে যাই। ও প্রেম বলতে পারে না, ও বারবার কি এটা বলে দিচ্ছি। তুই কি হয়েছিস বলে যা, তুই বারবার কি তুমি ভালোটা না বারবার কি
বারবার একটু যাইনি সেই জন্য পারলাম পাওয়া যায় ও বাহ 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 বন্ধুরা আয়ুষ স্নান করছে, চলো একবার তোমাদেরকে দেখাই। তোমাদের তো কখনো শেয়ার করিনি, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। দেখো জামা ভাত ছাড়িনি, দাঁড়া উঠে পড় উঠে পড়। চারিদিকে কি অবস্থা দেখো, উঠে পড় উঠে পড় উঠে পড়। ওটো ওটো দেখি, একটুখানি ওটো দেখি, তুমি ওটো। চানটা করে নাও চলো। হ্যাঁ পোস্ট দিচ্ছি ভিডিও, থাম্বনেল বানাবো তো সেই জন্য। তো বন্ধুরা আজকের আমাদের মেনু হচ্ছে দেখো কাটা পোনা মাছ, মানে রুই মাছের কাটা পোনা মাছ দিয়ে কচু আলু দিয়ে ঝোল। তো চলো খাওয়া যাক। দেখতে পাচ্ছ কে কে খেতে এরম ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। টাটা। তো বন্ধুরা কি বায়না, বিকেলবেলা থেকে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। ওই দেখো এই আইসক্রিম খাচ্ছি। হ্যাঁ আইসক্রিম কি বলবো দেখো আইসক্রিম খাচ্ছি তাই। ওর দাদাকে পড়তে দিয়ে এলাম, আর এখন প্রায় 8টা বাজতে যায়, ওর বাবা এখনো আসেনি। আর ওর দাদাকে পড়তে দিয়ে এলাম, বাড়ি ভাড়ার কথা বলে এলাম। মন মেজাজটাও ভালো না, বাবার শরীরটা খুব খারাপ জানো তো। কালকের বাবাকে ডাক্তার দেখানো হয়েছে, যেটা বলছিলাম সকালে তো বলতে পারিনি, তো ভেবেছিলাম তোমাদের বলবো। তো কালকে ডাক্তার দেখানো হয়েছে, তো পুড়ে গেছিলো না, তোমাদের তো জানো অনেকেই, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো, মানে আমার ফ্যামিলি আর তারা তো জানো আমার বাবা 2021 মানে মেয়ে যখন পেটে ছিল 4 মাসের, জানুয়ারি মাসে মানে আমার বার্থডের আগের দিন আমার বাবা পুড়ে গেছিলো। হ্যাঁ পুড়ে যেতে প্রায় ঘটনাটা বলবো কি ঘটনা ঘটেছে, একদিন ওই ভিডিও নিয়ে আসবো। একটুখানি ভাইরালও হয় না, ইউটিউব তো কিছুই করে না, এতদিন ধরে ভিডিও করছে, একটু কারোর কাছে ছড়ায়ও না, কিছুই হয় না। তো পুড়ে গিয়ে তো সব ওই পুড়ে গিয়েই সব কিছু শরীরেতে অর্গ্যানগুলো সব কিছুতে একটু একটু করে মানে খারাপ হয়ে গেছে, বুঝলে তো। তখন কিডনিতে একটু হয়েছে, পাকস্থলীতে একটু হয়েছে, আবার সুগার বেড়েছে। সুগারটা আমার জন্য টেনশান করে সত্যি এত টাকা কোথায় পাবে, তো এসব আমার জন্য টেনশান করে হয়েছে। আমি হয়েছে আমার জন্য আর টেনশান করো না, ভগবান যদি থাকে আমার একটা কিছু ব্যবস্থা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাবো বাবাকে দেখতে যাবো, এই আইসক্রিম খাবে, আর ওখানে আমাদের টিউশন আছে, ও গেলেই আইসক্রিম খাবে, ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আর যায়নি। ও খেয়ে দিয়ে তারপর যাবো বাবাকে গিয়ে দেখে আসবো। মার সাথেও মারও শরীরটা ভালো লাগছে না, মারও শরীরটা ভালো নেই, গলা টলাগুলো ফুলছে, গা হাত পায়ে, কাকারও সেই রোগা কাঠি হয়ে গেছে, মারও তাই মনের জোর নিয়ে কাজ বাজ করে, মারও খুব শরীর খারাপ, কাকারও তাই। এই চলছে আর কি। আমারও শরীর খুব একটা ভালো না, দুর্বল, খুব ভালো লাগে না শরীরটা। এই ওর বাবারও তাই, সেই শ্বাসকষ্ট, সেই এই চলছে। তো রাত্রিবেলা দেখি একটু রান্না টান্না করতে হবে, আসবে তো অনেকক্ষণ বাদে। আর দেখি কী রান্না করি বলে, এখনও কিছু রান্না চাপায়নি। এমনি তো ইচ্ছারা খাবেন না বাবু, তো দেখা যাক কী রান্না করা যায়। তো চলো, অনেক বক করে নিলাম, প্রায় 2 মিনিট। তো চলো পরে আসছি। বন্ধুরা দেখো আজ আমাদের রাত্রের ডিনার হচ্ছে, এই দেখো ডিমের ঝোল কারি, ডিম কারি আলু দিয়ে করেছি, আর এই রাইস, বাবার ওই রাইস। আয়া এখানে বসে পড়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপে দিয়ে যাতে ভিডিও আপলোড করার সঙ্গে নোটিফিকেশন। টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ থাকো।